আমার বন্ধু মহা জাদু জানে, মানে আমাদের সরকার অনেক জাদু জানে। এটা এটা অনেক আগেই হয়েছিল প্রজেক্টটা, কিন্তু অবশেষে অনেক জল্পনা কল্পনার পর এই সরকারের আন্ডারে এসে সেটা বাস্তবায়ন হলো, প্লাস আমরা রাস্তায় দেখতে পাচ্ছি। এটা জিনিস খেয়াল রাখতে হয়। আবার আছে অনেক প্রাইভেটের বাসের চালক ভাইরা চাপ দেয়, তখন আমরা মজা করে বলি যে ভাই উস্তাদ চাপ দিয়েন না, মহিলা পাইলট এখানে আছি, এরকম করে আর কি মজা করি। বাসগুলোর চালক থাকবে নারী, হেল্পার থাকবেও নারী, এবং মজার বিষয় হচ্ছে যাত্রীগুলোও থাকবে নারী। দেশের ইতিহাসে প্রথম কোন সরকার নারীদের নিরাপত্তার কথা চিন্তা করে আলাদা নারী বাস সার্ভিস চালু করেছেন। বর্তমান সরকার শুধু মুখে মুখে প্রতিশ্রুতি দেন না, বাস্তবে তা রূপান্তর করে দেখান। তারই একটি উদাহরণ হলো, সরকার কিন্তু তার নির্বাচনী প্রচারণায় বলেছিল যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে সারা বাংলাদেশে অল্প পরিসর করে হলেও মহিলাদের জন্য, বিশেষ করে আমাদের মা বোনরা যারা কর্মজীবী তাদের জন্য পিঙ্ক বাস চালু করবে। তবে নারীরা যে বাস চালাবে এটা নিয়ে দেখলাম অনেকে নেগেটিভ মন্তব্য করতেছে ভাই। অনেকে দেখলাম বলতেছে বাড়া নিয়ে চুলাচুলি হবে, অ্যাক্সিডেন্ট বাড়বে, মেয়ে মানুষ বাস চালাতে পারবে না, ব্লা ব্লা ব্লা। মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে পুরুষ ড্রাইভাররা জীবনে অ্যাক্সিডেন্ট করে নাই। এবার তারেক রহমানের মাস্টার স্ট্রোক, ঢাকায় চালু হলো নারীদের জন্য স্পেশাল এক বাস, পিঙ্ক বাস সার্ভিস চালু হবে, যার ফিচার এবং সুযোগ সুবিধা হতবাক করেছে নগরবাসীকে। ঢাকার রাস্তায় সকালবেলা বাসে ওঠার এক যুদ্ধ, এটা কেবল একটা সাধারণ যুদ্ধ নয়, এটা এই শহরের হাজারো কর্মজীবী নারী এবং ছাত্রীদের জন্য এক চরম আতঙ্কের নাম। সকালের তীব্র যানজট, স্টপেজে স্টপেজে মানুষের উপচে পড়া ভিড়, ধাক্কাধাক্কি করে বাসে ওঠা, সিট না পাওয়া, আর তার চেয়েও ভয়ঙ্কর হলো বাসের ভেতরের অস্বাস্থ্যকর পরিবেশ। প্রতিদিন হাজার হাজার নারী এই নরকযাত্রা মুখ বুঝে সহ্য করে নিজেদের কর্মস্থলে যান, বিশ্ববিদ্যালয়েও যান। কিন্তু কেউ কি কখনো এই নারীর কান্না শোনার চেষ্টা করেছে? বছরের পর বছর ধরে রাজনৈতিক মঞ্চ থেকে নারীদের অধিকার নিয়ে কেবল বড় বড় বুলি আওড়ানো হয়েছে, বড় বড় আশ্বাসও দেওয়া হয়েছে, কিন্তু এবার ঘটল এক অভাবনীয় এবং যুগান্তকারী ঘটনা। দেশের রাজনীতির মাঠে এমন এক সিদ্ধান্ত এলো যা পুরো পরিবহন ব্যবস্থার চেহারাটাকেই এক ধাক্কায় বদলে দিতে যাচ্ছে। সাধারণ মানুষের সমস্ত হিসেব নিকেশ উল্টে দিয়ে বর্তমান সরকার নিল এক বিশাল পদক্ষেপ। রাজনৈতিক বিশ্লেষকরা যাকে সরাসরি বলছেন তারেক রহমানের বিশাল মাস্টার স্ট্রোক। পিঙ্ক বাসে আমরা চড়তে পারবো নাকি? না আমরা পারবো না। আপনাকে এছাড়া সম্পূর্ণ নারী পরিচালিত, নারীর ব্যবস্থাপনা পিঙ্ক বাস সার্ভিস চালু হবে। ঢাকার রাজপথে এবার বীরদর্পে নামতে যাচ্ছে নারীদের জন্য সম্পূর্ণ আলাদা এবং বিশেষ এক গণপরিবহন, যার পোশাকি নাম দেয়া হয়েছে পিঙ্ক বাস বা গোলাপি বাস। কিন্তু এই বাসের বিশেষত্বটা কি? কি এমন জাদুকরী চমক আছে এই বাসে, যা নিয়ে পুরো দেশে আজ এত আলোচনা? কেন এই বাসকে ঘিরে নারীদের মনে এত উচ্ছ্বাস তৈরি হয়েছে? দর্শক, নারীদের জন্য আলাদা বাস সার্ভিস হয়তো এই শহরে আগেও দু একবার ছিল, কিন্তু এই পিঙ্ক বাস সম্পূর্ণ ভিন্ন এবং আধুনিক এক কনসেপ্ট। এই বাসের সবচেয়ে বড় চমকটি হলো এই বাসটির স্টিয়ারিং হুইল কোনো পুরুষের হাতে থাকবে না। এই বাসটি চালাবেন একজন দক্ষ নারী চালক। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, কেবল চালকই নন, বাসের ভাড়া কাটা, যাত্রীদের নিরাপদে ওঠানো এবং নামানো, অর্থাৎ কাউন্টারের পুরো দায়িত্ব অত্যন্ত শক্ত হাতে পালন করবেন নারীরাই। অর্থাৎ একটি বাসের ভেতরে চালক থেকে শুরু করে কন্ডাক্টর এবং যাত্রী সবাই হবে নারী। এই বাসে কোনো পুরুষের প্রবেশাধিকার থাকবে না। এটি কেবল 4 চাকার সাধারণ বাস নয়, এটি বাংলাদেশের নারীদের জন্য রাজপথের এক বিশাল নিরাপত্তার দুর্গ, যেখানে কোনো অনাকাঙ্ক্ষিত স্পর্শের ঘটনা থাকবে না, থাকবে না কোনো অসম্মানজনক মন্তব্য কিংবা কূটনীতির আতঙ্ক। বুক ভরে শ্বাস নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্তে একজন নারী তার গন্তব্যে পৌঁছাতে পারবেন। এই আমার বন্ধু মহা জাদু জানে, মানে আমাদের সরকার অনেক জাদু জানে। এটা অনেক আগেই হয়েছিল প্রজেক্টটা, কিন্তু অবশেষে অনেক জল্পনা কল্পনার পর এই সরকারের আন্ডারে এসে সেটা বাস্তবায়ন হলো, প্লাস আমরা রাস্তায় দেখতে পাচ্ছি। এটা বড় পাওয়া। তো অবভিয়াসলি আসলেই জাদু জানি, জাদু হয়েছে, আশা করি এটা টিকে থাকবে। আমাদের এই গণঅভ্যুত্থানের পরে যখন নতুন সরকার আসছে, সে অ্যাকচুয়ালি জানে যে এখানে আর আগের মতো করা যাবে না, টোটাল জিনিসটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। সে নিজেও যেহেতু লন্ডনে একটা লং টাইম থেকেছে, তার মেয়ে শিক্ষিত, তার ওয়াইফ শিক্ষিত, তো আমার মনে হয় সে ওভারেজ কাভার দিতে পারছে বা সেভাবেই চেষ্টা করছে, আরো বেশ কিছু উদ্যোগ নিয়েছে, তো আমার মনে হয় ভালোই করবে, আশা করছি।
তারেক রহমান সরকার কথা দিছিল যে আজকে মঙ্গলবার থেকে মহিলাদের পিঙ্ক কালার বাসগুলা চালু হয়ে যাবো। অলরেডি দেখেন তারেক রহমান কিন্তু তারেক রহমানের কথাটা ঠিকই রাখছে। আজকে থেকে মহিলাদের লেডিস পিঙ্ক বাসগুলা অলরেডি চালু হয়ে গেছে। এবং শুধু তাই না, কথার মধ্যে কোনো হেরফের রাখে নাই এবং কথার মধ্যে কোনো দুই নাম্বারিও রাখে নাই। কইছিল যে মহিলা বাস চালক দ্বারা বাসগুলো পরিচালনা করা হইব, যাতে মহিলাদের কোনো হ্যাসেল না সহ্য করান লাগে, হ্যাসেল না পোহান লাগে। একটা সরকার কতটা সলিড হইলে হে তার দেওয়া কথা এত সুন্দরভাবে রাখতে পারে। আপনারা দেখেন কত সুন্দরভাবে যে কথাটা দিচ্ছে ঠিক ওই কথাটাই রাখছে। আজকে থেকেই মহিলাকে বাস চালু করে দিল, তাও মহিলা ড্রাইভার দ্বারা বাসটা পরিচালিত হইতেছে। এবং অলরেডি গার্লসরা কিন্তু ঠিকই ওই বাসে যাতায়াত করা শুরু করে দিছে। যদিও আমি নিজে উঠে নাই, তবে আপনাকে কমু যারা ঢাকার ভিতরে আছেন তারা কিন্তু অবশ্যই এই বাসটাতে চড়ি আপনাকেও কিন্তু রিভিউ শেয়ার করবেন। এবং হ্যাঁ, সময় সুযোগ করে ওই বাসে কিন্তু আমিও চড়ার খুব ইচ্ছা আছে এবং আপনাকে খুব সুন্দর একটা রিভিউ দেওয়ানোর ইচ্ছা আছে। তবে তারেক রহমান যেহেতু সুন্দর সুন্দর কথা দিতেছে আর কথাগুলো রাখতেছে, সে তার যে উদ্যোগগুলো নেওয়ার কথা ছিল এবং যেই উদ্যোগগুলো কার্যকর করার কথা ছিল, সেই উদ্যোগগুলো যে কার্যকর করে ফেলাইতেছে একটা করে এই বিষয়ে আপনাকে মতামতটা একদম জানতে চাই, আপনাকে মনের অনুভূতিটা জানতে চাই। যে কোনো কাজে বাইরে বের হতে হয়, তো সেক্ষেত্রে এই যে একটা সেফ জোন পাচ্ছে, এই যে সড়ক প্রতিমন্ত্রী, মাননীয় সড়ক প্রতিমন্ত্রী এবং মন্ত্রী তাদের সমন্বয়ের মাধ্যমে বিএনপিসি উদ্যোগটা নিল এবং সরকার এটাকে যে নাম করালো, এই জন্য আসলেই আমরা খুব আনন্দিত। এবং আমরা আশা করি ঢাকা শহরে অথবা বাইরে যে বাসগুলো রান হচ্ছে, সেখানে কন্ডাক্টর থেকে শুরু করে ড্রাইভার যারা আছে সবই নারী দ্বারা পরিচালিত এবং যাত্রীরাও নারী, তো একটা সেফ জোনের মাধ্যমে তারা চলাফেরা করে। জিনিস খেয়াল রাখতে হয়। আবার আছে অনেক প্রাইভেটের বাসের চালক ভাইরা চাপ দেয়, তখন আমরা মজা করে বলি যে ভাই উস্তাদ চাপ দিয়েন না, মহিলা পাইলট এখানে আছি, এরকম করে আর কি মজা করি। তো আমি বলবো এই আমাদের বাস চালক ভাইদেরকে বলবো যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে বোনের মতো করে দেখবেন, রাস্তার মধ্যে হিংসা করবেন না। আপনারা আপনাদের ড্রাইভ করবেন, আমরা আমাদের ড্রাইভিং পেশায় আসছি, আমরা আমার কাজ করব, আপনারা আপনাদের কাজ করবেন, আমরা আমাদেরটা করব। এখানের মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমি আজকে তো হচ্ছে এই প্রথম গোলাপি বাস উঠছে, আমার খুব ভালো লাগছে। আমি নারী হিসেবে প্রাউড ফিল করি যে আমি নারী সার্ভিস চালু হয়েছে, আমি আশা করি ভালো একটা সার্ভিস হবে। তো আমি খুব প্রাউড ফিল করি। ধন্যবাদ প্রধানমন্ত্রী। আজকে সার্ভিস পেয়ে আমার কাছে অনেক খুব ভালো লেগেছে, কারণ কোনো পুরুষের কোনো থেকে ভোগান্তি আর হবে না। আজকে থেকে এখন নারীরা অনেক স্বাধীনভাবে চলতে পারবে। অত্যন্ত আমি সাধুবাদ জানাই, যেহেতু এটার মতো মহৎ উদ্যোগ এটা। আমরা নারীরা ধাক্কাধাক্কি করে আমাদেরকে উঠতে হবে না, সেহেতু আমরা ভালো একটা মন নিয়ে অফিস উঠতে পারবো। যে পরিমাণে ভোগান্তি ভোগ করতে হচ্ছে, সে উভয় ছেলে মেয়ে উভয় ধাক্কাধাক্কি করে বাসে যাতায়াত করতে হচ্ছে, তারপরে বিভিন্ন রকম মেয়েরা ইফটিজিং এর শিকার হচ্ছে, সে অনুযায়ী আমি মনে করি যে নারী বান্ধব এই গাড়িটা আমার জন্য অনেক মেয়েদের জন্য অনেক সেফটি। জ্বালা অন্তরে জ্বালা। ভাইয়া যে জামাত এনসিপি নির্বাচনের আগে কইল বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে এদেশের মা বোনরা নিরাপদে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে না, অথচ বিএনপি সরকার ক্ষমতা আসার মাত্র 6 মাসের মাথায় এই দেশের নারীদের পূর্ণ স্বাধীনতা এবং স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করার জন্য ঢাকা শহরের মধ্যে অত্যাধুনিক পিঙ্ক কালারের 14টি বাস নামাই দিল। যে বাসগুলোর চালক থাকবে নারী, হেল্পার থাকবেও নারী, এবং মজার বিষয় হচ্ছে যাত্রীগুলোও থাকবে নারী। দেশের ইতিহাসে প্রথম কোন সরকার নারীদের নিরাপত্তার কথা চিন্তা করে আলাদা নারী বাস সার্ভিস চালু করেছেন। এমন দৃশ্য দেখার পর যারা নির্বাচনের আগে বিএনপিকে নারী বিদ্বেষী বলে গলাবাজি করেছেন, তাদের হাতে হারিকেন হোগার মধ্যে বাস পড়েছে। এবার আপনারা সিদ্ধান্ত নেন, জামাত এনসিপির ভুয়া গলাবাজির পাল্লায় পড়বেন নাকি তারেক রহমানকে সহযোগিতা করবেন। তারেক যে ভালো করছে আমাদের জন্য, মহলের জন্য একটা সুবিধা করছে। মাইয়ারা মনে করো আছে, আমার তো মাইয়া আছে উপযুক্ত, সবার টাকা 10 মা বোনের থেকে একটা শিক্ষা হলে একটা চালাতে পারবে, মেয়েদের একটা ভবিষ্যৎ। উনি আসলে একটা মহাজাদুই জানে না হলে উনি কিভাবে এত দ্রুততার সাথে এই কাজটা সম্পূর্ণ করলেন আমি এটা বলতে পারবো না। কারণ আপনি অনেক সরকারকে দেখেছেন এটা বলে, কিন্তু বাস্তবায়ন করতে অনেক সময় লাগে, কিন্তু এটা কোনো সময় নেওয়া হয়নি। আমি যদি বলবো এত দ্রুততার সাথে উনি আসতে এটা কমপ্লিট করেছেন, এটা আসলে একটা মহাজাদু। মাননীয় ড্রাইভারও নারী, প্লাস হলো কন্ট্রাক্টে যিনি থাকবেন তিনিও নারী, এবং পুরুষ ভিতরে টোটালি অ্যালাউ করা হবে না। তো সেক্ষেত্রে তো একটা বড় সুবিধা এটা। আর হলো যে রোডগুলো বেশি ব্যস্ত, বিশেষ করে শাহবাগ বলেন, মিরপুর, এরপর গাজীপুর, নারায়ণগঞ্জ, এই রোডগুলোতে আমরা বিশেষ করে স্টুডেন্ট, নারী বলতে তো কর্মজীবী আছে, স্টুডেন্ট বেশি, তো তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে, অনেক বেশি হেল্পফুল হবে এটা। বর্তমান সরকার শুধু মুখে মুখে প্রতিশ্রুতি দেন না, বাস্তবে তা রূপান্তর করে দেখান।
তারই একটি উদাহরণ হলো সরকার কিন্তু তার নির্বাচনী প্রচারণায় বলেছিল যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে সারা বাংলাদেশে অল্প পরিসর করে হলেও মহিলাদের জন্য, বিশেষ করে আমাদের মা বোনরা যারা কর্মজীবী তাদের জন্য পিঙ্ক বাস চালু করবে। পিঙ্ক বাস চালু করার কারণ হলো আমরা জানি যে আমাদের যত মা বোনরা আছে তারা তাদের কর্মজীবী মা বোনরা আছে তারা তাদের কর্মস্থলে যেতে হলে বিভিন্ন ধরনের লোকাল পরিবহন এবং লোকাল বাস ব্যবহার করে থাকেন। সেখানে কিন্তু তারা বিভিন্ন সময় ইপটিজিং এবং ব্যাড টাচের শিকার হয়। এখন আর কোনো চিন্তা নয়, বর্তমান সরকার তাদের কথা মাথায় রেখে সারা বাংলাদেশে আজকে থেকে চালু করলো পিঙ্ক বাস। এখন থেকে আমাদের মা বোনেরা তারা তাদের কর্মস্থলে যেতে পারবে নিরাপদে পিঙ্ক বাসের মাধ্যমে, যেখানে পিঙ্ক বাসের ড্রাইভারও মহিলা এবং কন্ট্রাক্টরও মহিলা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এরকম একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। শেখ হাসিনা আন্টি 17 বছর ক্ষমতায় তাইখিয়া স্বজন হারা কইয়া বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে স্বজন হারা স্বাদ বুঝাই দিয়ে গেছে। আর দুবাইতে কিছু ম্যাডামদেরকে ফাটাই দিয়ে গেছে, তারা লাইট বেরোন পিকে খেলে। আর বর্তমান তারেক রহমান সরকার বাংলাদেশে নতুন একটা উদ্যোগ নিয়েছে, নারীদেরকে দিয়ে ঢাকা সহ বাস পরিচালনা করবে এবং বাস সার্ভিস দেবে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমার কাছে খুবই ভালো লাগতেছে, মা বোনরা নিরাপদ স্থানে সুন্দরভাবে ফিরতে পারবে। এদিকে দেশের নারীদের জন্য চালু হয়ে গেল পিঙ্ক কালারের মহিলা বাস। এই বাসের চালক ও কন্ডাক্টর দুজনই থাকবেন নারী, আর বাসটিতে থাকবে শুধুমাত্র নারী যাত্রীরা। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাফেরার জন্য এটি নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এবং নারীদের কাছে হয়তো খুব দ্রুতই এটি জনপ্রিয় হয়ে উঠবে। তবে নারীরা যে বাস চালাবে এটা নিয়ে দেখলাম অনেকে নেগেটিভ মন্তব্য করতেছে ভাই। অনেকে দেখলাম বলতেছে ভাড়া নিয়ে চুলাচুলি হবে, অ্যাক্সিডেন্ট বাড়বে, মেয়ে মানুষ বাস চালাতে পারবে না, ব্লা ব্লা ব্লা। মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে পুরুষ ড্রাইভাররা জীবনে অ্যাক্সিডেন্ট করে নাই, জীবনেও ভাড়া নিয়ে ঝামেলা করে নাই, এই দেশে কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। মেয়ে মানুষ বাস চালালে বোধহয় প্রথম অ্যাক্সিডেন্ট হবে। সবচেয়ে খারাপ লাগলো কি জানেন, যাদের জন্য এই ব্যবস্থা চালু করছে অর্থাৎ মেয়েরা, তারাই দেখি উল্টা খোঁচা মারা কমেন্ট করতেছে। আরে আপনাদের সেফটির জন্যই তো এত আয়োজন, আর আপনারা যদি সাপোর্টিভ আচরণ না করে এভাবে নেগেটিভিটি ছড়িয়ে দেন তাহলে তো এসব আর আগাবে না। কেউ একটা ভালো কাজ শুরু করলে তাকে উৎসাহ দেন, এটা একটা ভালো প্র্যাকটিস। তবে আমি ব্যক্তিগতভাবে বিষয়টা পজিটিভ ভাবেই দেখছি। সেক্ষেত্রে আপনাদের কি মনে হয়, নারীদের জন্য এমন আলাদা বাস সার্ভিস আসলেই প্রয়োজন ছিল? কমেন্টে আপনাদের মতামত জানাবেন।